আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাদত হোসাইন। স্বাগতম জানাচ্ছি জিআইএস এর নতুন টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একাধিক লেয়ার থেকে ক্লিপিং টুল ব্যবহার করে কোনো একটা জেলা বা কোনো একটা থানা বা কোনো একটা গ্রামের ম্যাপ তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের আর্ক ম্যাপ জেনারেটর ওপেন করতে হবে। এখানে আমাদের বাংলাদেশের ম্যাপ ওপেন করা ছিল আগে থেকেই। আমি চাচ্ছি যে আমাদের সিরাজগঞ্জ এর সিরাজগঞ্জ জেলার যে ম্যাপ সেটা আমরা তৈরি করব। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি প্রত্যেকটা টিউটোরিয়ালে এখানে সিরাজগঞ্জ নিয়ে কাজ করি। আসলে আমার যেটা গ্রামের বাড়ি সেটা আমার সিরাজগঞ্জে, সেই জন্য আমি সিরাজগঞ্জে বেশি কাজ করি আর কি। তো এখন আমরা প্রথমে যেহেতু আমরা এটা নিয়ে কাজ করব, সিরাজগঞ্জ এর ম্যাপ তৈরি করবো, সেক্ষেত্রে এটাকে আগে আমরা আলাদা করে নিই সিলেকশনের মাধ্যমে। তো সেটা কিভাবে করতে জানেন সবাই। এখানে সিলেক্ট করার পরে এবার এখানে সিলেকশন, ক্রিয়েট লেয়ার ফ্রম সিলেকশন, তো এখানে এটা চলে আসছে। এখন এটাকে ডিসেক্ট করার পরে টুলটা নিয়ে আমরা এটা মাধ্যমে বড় করতে পারি। এখন আমরা চাচ্ছি যে এটা তো সিরাজগঞ্জ জেলার ম্যাপ। তো এখানে আমরা যে আরো যে এর মধ্যে কি কি রিভার আছে, কি কি রোড আছে, এবং যদি কিছু অর্ডার বডি থাকে, অর্থাৎ কোথাও কোনো বিল কিংবা কোনো ডোবা আছে কিনা সেটা আমরা এখানে দেখতে পারবো, বা হাইওয়ে, সবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো সেটার জন্য আমার কিছু আলাদা শেপ ফাইল এখানে অ্যাড করতে হবে। তারপর সেগুলোকে আমরা ক্লিক করব। তো এটা যে সিলেকশন করে নিয়েছি, এটার নামটা আমরা চেঞ্জ করি। এখানে একটু নির্দিষ্ট একটা সময় পর পর যদি এখানে ডাবল ক্লিক করি, মানে তাড়াতাড়ি না, জাস্ট একটা ক্লিক করার পর একটু পর একটা ক্লিক করি, তাহলে এরকম এডিট করার অপশন চলে আসবে রিনেম করার জন্য। তো আমরা এখানে রিনেম করে নাম দিই সিরাজগঞ্জ, দিয়ে দিলাম। এখন আমরা সেই শেপ ফাইল এখানে অ্যাড করব। এখানে আমি এখানে আগে থেকে শেপ ফাইল রেখে দিয়েছিলাম, কি কি আমাদের লাগবে। তো আমরা রিভার অ্যাড করবো প্রথমে। এখানে ডাবল ক্লিক করার পরে এটা চলে আসছে। এবার এখানে অ্যাড করে এখানে দেখা যাচ্ছে রিভার গুলো চলে আসছে। তো এখন আমি চাচ্ছি যে এই রিভার গুলো শুধুমাত্র এই যে সিরাজগঞ্জ জেলা জাস্ট এটুকের মধ্যেই শো করবে, বাইরে শো করবে না। তো সেক্ষেত্রে আমার ক্লিপ যে টুল, ক্লিপিং টুল, সেটা আমরা ইউজ করব। সেটার জন্য আমাদের যে আর্ট টুল বক্স সেটা ওপেন করতে হবে। করার পরে এখানে অ্যানালাইসিস টুলে গিয়ে এক্সট্রাক্ট ক্লিপ, এই ক্লিপ টুলটা আমরা এখানে ইউজ করবো। এখানে ডাবল ক্লিক করলে চলে আসবে ইনপুট পিকচার। আমরা ইনপুট পিকচার কোনটা চাচ্ছি, সেটা হলো রিভার পলিগন যেটা, সেটা এখানে ক্লিক করে দিলাম। একটু দেরি হচ্ছে। এখন ক্লিপ ফিচারটা আমরা কি দেবো, কোনটার মধ্যে আমরা দেবো, সেটা সিরাজগঞ্জ, এটার মধ্যে আমরা ক্লিক করব। ওকে, এখন জাস্ট একটু দেরি হবে, ক্লিপ চলতেছে, ক্লিপ হয়ে গেছে। এখন যদি আমরা রিভার পলিগন যে টার্গেট সেটা সিলেক্ট করি, তাহলে দেখা যাবে যে এখানে রিভারের যে শেপ, অর্থাৎ শেপ ফাইল, সেটা শুধুমাত্র এই সিরাজগঞ্জ জেলার মধ্যে যতটুকু দেখাচ্ছে। এখান থেকে আমরা এটাকে কালারটা চেঞ্জ করে দিতে পারি। আমরা রিভার কালার যেহেতু, সেখানে আমরা ব্লুটা দিতে পারি। এটা বড় করে দিয়ে এটা কালো করে দিই। এটা হলো আমাদের সিরাজগঞ্জ জেলার মধ্যে রিভারটা এখানে শো করতে। যদি আমরা চাই যে আমরা বর্ডার দেবো না, তো তাও হবে। এখান থেকে করে দিলাম। এটা সিরাজগঞ্জ জেলার মধ্যে রিভার যতটুকু সেখানে দেখাচ্ছে। তো রিভার অ্যাড করার পরে এবার আমরা অ্যাড করবো কিভাবে, কি কি রোড আছে সেটা আমরা অ্যাড করবো। এখানে রোড যেটা, এটা আমরা দেবো। এখানে রোডগুলো দেখাচ্ছে। তারপরে আমরা যদি চাই ওয়াটার বডি দেখাবো, সেটাও করতে পারবো। এখান থেকে কি ওয়াটার বডিজ অ্যাড। তো ওয়াটার বডিজ দিলে অনেক ওয়াটার বডি এখানে শো করতেছে। তো আমরা শুধুমাত্র যেহেতু জেলার মধ্যে রাখবো, সেটা আবার আমরা ক্লিপিং টুলের মাধ্যমে কাজ করবো। বাট এবার দুটা একসাথে করবো। ক্লিপ, সরি, ডাবল ক্লিক করে নিই। করার পর এবার ইনপুট পিকচার দেবো আমরা, যেটা আছে, সরি, এখানে হলো রোডটা আমরা দেবো। দেওয়ার পর এবার এখানে ক্লিপ পিকচার হলো সিরাজগঞ্জ। ওকে, এবার একটু দেরি হবে। এটা ক্লিক হয়ে গেছে। আমরা যদি রোডের যেটা ছিল সেটা যদি আমরা সরাই দিই, তখন দেখা যাবে যে এটা ক্লিক হয়ে গেছে। এবার আমরা ওয়াটার বডিটাও ক্লিক করে নেব। তো এখান থেকে ডাবল ক্লিক, তারপর এখানে ওয়াটার বডিজ এটা, আর এখানে হলো সিরাজগঞ্জ। ওকে, এটাও ক্লিক হচ্ছে, ক্লিক হয়ে গেছে। এবার আমরা যে ওয়াটার বডিজের মেইন যেটা ছিল সেটা আমরা সরাই দিচ্ছি। তো জাস্ট এটা হলো আমাদের ম্যাপ। এখন ম্যাপ হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে লেভেল ফিচার করব, সেটা আমরা করতে পারবো। আবার যদি চাই যে এখানে রোড যেগুলো আছে সেগুলো আমরা তাতে কালার চেঞ্জ করে সেটা করতে পারবো। তো সেটাকে করি। সাধারণত হাইওয়ে রোড যেহেতু,
সেটা আমরা হাইওয়ে যেটা সেটা দিয়ে দেবো এখানে। একটু ওয়াইডটা কমিয়ে দিই, 1 2 দিয়ে দিই। ওকে, বেশি মোটা দেখাচ্ছে, এটাকে আমরা 1 দিয়ে দিই, কেমন দেখায়। এবার ভালো লাগছে। আর সিরাজগঞ্জ যেটা জেলার যে ম্যাপ সেটার একটু কালারটা চেঞ্জ করে দিই। সিরাজগঞ্জ, এখান থেকে আমরা হোয়াইট দিতে পারি, এটাকে একটু বোল্ড করে দিই। তো এটা হোয়াইট মানাচ্ছে না, হোয়াইটটা আমরা চেঞ্জ করে নিই। এখান থেকে হোয়াইট, এটা দিয়ে দেখতে পারি না, এটা বেশি ডিপ হয়ে যাবে, এটা না, আমরা এটা দিয়ে দেখতে পারি। এটা মোটামুটি ভালো লাগতেছে। এখন আমরা যদি চাই যে এই এখানে যে হাইওয়েটা আছে সেগুলো আর একটু বড় করে দেখতে আর একটু মোটা করে দিতে, সেটা আমরা করতে পারি। এখান থেকে 1.50 সেটা add করে দিই। এখন একটু বেশি মোটা হয়ে যাচ্ছে, আমরা অনে রাখি। এখন এই যে ওয়াটার বডি যেগুলো আছে সেগুলোর যদি আমরা চেঞ্জ করতে চাই, ওয়াটার বডিগুলো এখানে এই কালার হয়ে আছে, সেটা আমরা লেক যে কালার সেটা আমরা শো করব। এখানে আমরা এটা 0 করে দেব, জাস্ট এরকম। সরি, এখানে ভালো দেখাচ্ছে না, এটা আমরা 1 না রেখে 0.40 করে দিই। এগুলো হলো আমাদের ওয়াটার বডি, এগুলো রিভার, আর এখানে হলো আমাদের হাইওয়ে। এখন আমরা চাইলে রিভারের নাম দিতে পারি, সেই রিভার ফিচার করে, সেটা আপনারা এর আগে দেখছেন কিভাবে করতে হয়। তো এভাবে ক্লিপ টুলটা ইউজ করে কোনো একটা জেলার ম্যাপ, বা জেলা হোক, থানা হোক বা গ্রাম, যে কোনো কিছুর ম্যাপ তৈরি করা যায় যদি আমাদের কাছে প্রয়োজনীয় সেই ফাইলগুলো থাকে। ওকে, ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।